হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি। সেটা কোথায়? এটা হলো রানাঘাট চাপড়া। আর এই জায়গাটা কিন্তু বিঘা বিঘা জুড়ে কিন্তু ফুলের বাগান, খালি ফুলের বাগান রয়েছে। সেগুলোই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর খুব সুন্দর একটি জায়গায় আমি চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 30 মিনিট। আর আমি এখন রানাঘাট স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে যেতে চলেছি কিন্তু চাপড়া ফুলের মার্কেটে। শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসো রানাঘাট। আর রানাঘাট 1 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে তোমরা চলে আসো হারবের দিকে। আর হারবের দিকে আসলেই বাস, অটো, টোটো তোমরা কিন্তু পেয়ে যাবে। মাত্র 15 টাকায় কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে। সময় লাগবে মাত্র 10 মিনিট। গাইস, তোমরা যখন ওইখান দিয়ে ঢুকবে এসে কিন্তু একটা পুকুর দেখতে পারবে। আর এখানে একটা কিন্তু বট গাছ রয়েছে। এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একটা পিকনিক স্পট। তোমরা কিন্তু এই পিকনিক স্পটগুলো কিন্তু পিকনিকের সময় কিন্তু ভাড়া নিয়ে পিকনিক করতে পারো। আর এক একজনের মাথা পিছু কিন্তু 40 টাকা করে নেবে। আর এখানে কিন্তু তোমরা যদি পিকনিক করতে আসো, পিকনিকের পাশাপাশি কিন্তু পুরো ফুলের বাগানটা কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে। খুবই সুন্দর লাগবে কিন্তু। আর এবং ফটো তুলতে পারবে তারই সাথে। আর এইসব জায়গায় কিন্তু পিকনিক করার একটা মজাই আলাদা। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লাগলো। এখানে কিন্তু একটা শান্তির জায়গা। তোমরা কিন্তু এখানে বসে বেশ বিশ্রাম নিতে পারো, বা কেউ ফটো তুলতে পারো, বা কেউ কারোর সাথে কিন্তু গল্পও করতে পারো। এখানে কিন্তু গোল করে এত সুন্দর একটা বসার জায়গা রয়েছে। সাথে অশোক আর বট গাছ কিন্তু একসাথে দুটো গাছ রয়েছে এখানে। আর ঠিক তারই সামনে রয়েছে কিন্তু পুকুর। খুবই সুন্দর একটা জায়গা। গাইস, এখানে কিন্তু বিঘা বিঘা জুড়ে কিন্তু খালি ফুলের বাগান। আর এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে। এত ফুলের কিন্তু নাম বলা সম্ভব নয়। তবে যেগুলো তোমাদেরকে দেখবো সেগুলো কিন্তু সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু চন্দ্রমল্লিকা ফুল গাছ। আর এর ফুলগুলোকে ফোটানোর জন্য কিন্তু লাইট ব্যবহার করা হয়। আর দেখতে পাচ্ছ, এই লাইটগুলো কিন্তু ব্যবহার করলে এর ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফোটে। তো গাইস দেখো, ছোট ছোট যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টাইগার ফুল। আর এই টাইগার ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস দেখো, যেদিকেই তাকাবে কিন্তু সেদিকেই খালি ফুল আর ফুল। এদিকে কিন্তু বিঘা বিঘা জুড়ে কিন্তু খালি ফুল গাছ। এদিকে তাকালেও ফুল গাছ, এদিকে তাকালেও ফুল গাছ, আর এদিকে তাকালেও ফুল গাছ। এদিকে কিন্তু চারিদিকে বিঘা বিঘা জুড়ে কিন্তু খালি ফুল গাছ। দেখো গাইস, এখানেও কিন্তু খুব সুন্দর একটি ফুল গাছ রয়েছে। খুব সুন্দর লাগছে এই ফুলটা আমার। শীতের সকালে এত সুন্দর একটা জায়গায় আসবো আমি কিন্তু ভাবতেই পারিনি। আর এত সুন্দর জায়গায় এসে আমার কিন্তু খুবই ভালো লাগছে, খুবই। তো গাইস, এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, খুবই। আর এই জায়গাটা দেখো, সূর্যমুখী ফুলগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুটে রয়েছে। খুব ভালো লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। শীতের সকালে এত সুন্দর একটা জায়গায় আসবো সত্যি ভাবা যায় না। আর চারিদিকে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, দেখে খুবই সুন্দর লাগছে কিন্তু। সূর্যমুখী ফুল গাছের পাশেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। দেখো, এই একটা ফুল রয়েছে, এই একটা ফুল রয়েছে, আর এই একটা ফুল রয়েছে। আর তারই পাশে কিন্তু এটা কিন্তু সবে কড়ি রয়েছে। আর এখানে দেখো ছোট ছোট গাঁদা গাছ রয়েছে। দেখো, ছোট ছোট গাঁদা গাছে কিন্তু কিছু গাছে কড়ি এসছে, আর কিছু গাছে কিন্তু ছোট ছোট ফুল ফুটেছে। এই যে ফুলের ক্ষেত, এই ক্ষেতটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছে কিন্তু। আর এই সাদা সাদা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ। এরই সামনে কিন্তু এটা কিন্তু গাঁদা ফুল বাগান। দেখো ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। এদিকে পাশাপাশি কিন্তু দুটো গাঁদা ফুল গাছ রয়েছে। আর এই গাঁদা ফুল গাছগুলো কিন্তু কত সুন্দরভাবে গাঁদা ফুটে রয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু এই ক্ষেতটা দেখতে। এই মাঠের মধ্যে কিন্তু অনেকটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো ওই দিকটা যাবো, কিন্তু ওই দিকটাও কি আছে সেটাও কিন্তু দেখাবো। ওই অত দূরে কিন্তু এখন হেঁটে হেঁটে যাবো। তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে। তো গাইস, এটা কিন্তু রজনীগন্ধা গাছ। আর দেখো গাইস, কত সুন্দর কড়ি ফুটে রয়েছে, দারুণ কিন্তু লাগছে এই কড়িগুলো দেখতে। আর এখানে কিন্তু পুরো অনেকটা বিঘা জুড়ে রয়েছে কিন্তু খালি রজনীগন্ধা গাছ। দেখো চারিদিকে খালি কিন্তু রজনীগন্ধা ফুল গাছ। মোরক ফুলগুলো কিন্তু কিভাবে ফুটে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। ফুলের সাথে যে পাতাগুলো দেয় কিন্তু দারুণ লাগে। আর এটাই কিন্তু সেই পাতা গাছ।
আর এই পাতা গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, যে ফুলের সাথে কিন্তু সাজিয়ে সাজিয়ে দেয়। বিয়েবাড়ির গেটেও তোমরা দেখতে পারবে এই পাতাগুলো কিন্তু দেয়া হয়, খুবই সুন্দর লাগে। কিন্তু ফুলের তোড়ার মধ্যেও কিন্তু এই পাতাগুলো দেয়া হয়। আর এটাই কিন্তু সেই গাছ, আর এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো একটা এখানে কিন্তু বাগান রয়েছে। তো গাইস এবার চলে এসেছি কিন্তু সবার পছন্দের ফুলের বাগানে, গোলাপ বাগানে চলে এসেছি। আর এই গোলাপ বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ছোট ছোট ফুল ফুটে রয়েছে, আর সব গাছেই কিন্তু মোটামুটি কড়ি চলে এসছে। সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে গোলাপ বাগানটা। তো গাইস দেখো রক্ত গাঁদাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুটে রয়েছে গাছে, আর কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এই রক্ত গাঁদা গাছগুলো। এরকমভাবে কিন্তু লাইন বাই লাইন ফুটে রয়েছে। বন্ধুরা আমি কিন্তু একা আসিনি, আমি আর নায়ক চলে এসেছি কিন্তু সকাল সকাল। তো নায়ক, কেমন লাগছে তোমার এই জায়গাটা? জায়গাটা খুবই সুন্দর, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়া। তো এই জায়গায় আসলে চোখের একটা শান্তি মিটবে, কেননা ফুল একটা এমনই জিনিস যে চোখের শান্তি মেটে। তোমরা সবাই আসো, ভিজিট করো। আমরা সকাল সকাল চলে এসেছি, একদম ভোর 5টার সময় চলে এসেছি দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়াতে। তো চারি সাইডে যে পরিবেশ দেখলাম, মানে মন পুরো মুগ্ধ হয়ে গেছে। সবাইকে অনুরোধ করবো অবশ্যই আসো, জায়গাটা ভিজিট করো, খুবই সুন্দর জায়গা। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই জায়গাটা আসো, খুবই সুন্দর একটি জায়গা এই রানাঘাট চাপড়াতে। গাইস এইবার যে ফুলের বাগানটা দেখতে চলেছে এটা কিন্তু হাইব্রিড গাঁদা গাছ। দেখো সবে কিন্তু ফুলগুলো ফোটা শুরু করেছে, দারুণ লাগছে কিন্তু ফুলগুলো। তো বন্ধুরা এতগুলো কিন্তু ফুলের বাগান দেখলাম, আর এই ফুলের বাগানটা সব থেকে আমার বেস্ট লাগলো। প্রতিটা গাছে কিন্তু ফুল ফুটে রয়েছে, প্রতিটা গাছে। আর এই ফুলের বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। ওয়াও, খুব সুন্দর লাগছে কিন্তু এই ফুলের বাগানটা দেখতে আমার। তো গাইস দেখো এত বড় একটা গোলাপ বাগানে আমি কিন্তু একটা হলুদ গোলাপ দেখতে পেয়েছি। একটা, দুটো, তিনটে কড়ি রয়েছে, আর এই কড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই গোলাপটা যখন ফুটবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। এটা কিন্তু হলুদ গোলাপ। কোথায় ছিলাম? ওই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, ওই জায়গাটা ছিলাম। আর এখন কিন্তু কোথায় চলে এসেছি দেখো। আর এই জায়গাটা কিন্তু সাদা ফুল গাছ রয়েছে, আর এই খাতের ভিতরে কিন্তু এখন ঢুকতে পারবো না, কারণ জল রয়েছে আর কাদা কাদা ভাব রয়েছে। আর ঠিক তারই পাশে রয়েছে কিন্তু সূর্যমুখী ফুল, যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, খুব সুন্দর। দেখো গাইস খুবই সুন্দর লাগছে কিন্তু এই সূর্যমুখী ফুলগুলো। গাইস এত বড় জায়গা কিন্তু একদিনে কিন্তু আমি ঘুরে শেষ করতে পারবো না, এত বড় একটি জায়গা। আর এত ঘোরাও কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এত বিঘা বিঘা জুড়ে কিন্তু ফুল গাছ রয়েছে। আর অবশ্যই এটা যদি দেখতে হয় তাহলে কিন্তু শিয়ালদা থেকে তোমরা কিন্তু রানাঘাট লোকাল ধরে রানাঘাট চলে আসো। আর রানাঘাট থেকে মাত্র 25 থেকে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসো রানাঘাট চাপড়ায়। আর এখানে এসে দেখো কিন্তু ফুলের বাগান। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জবা ফুল বাগানে। আর দেখো আমার থেকেও কিন্তু বড় বড় গাছ রয়েছে, আর এই গাছে কিন্তু সবে দেখো গাইস সবে কিন্তু কড়ি ফুটেছে, কড়ি। আর এই গাছগুলো কিন্তু এখনো ফুল ফোটেনি, সবে কিন্তু কড়ি ফুটেছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছগুলোই ফুল ফুটে যাবে। যখন এই গাছগুলোই ফুল ফুটবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই জবা ফুল বাগানটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখানে আসতে গেলে কিন্তু প্রথমে তোমাদের রানাঘাট আসতে হবে। রানাঘাট থেকে অটো কিংবা বাস, টোটো যে কোনো একটা ধরে পূর্ণনগর স্কুলের সামনে নামবে। আর স্কুলের সামনে নেমেই ঠিক একই রাস্তা ধরে হয় টোটো দিয়ে যাবে, না হলে তোমরা কিন্তু হাঁটতে হাঁটতে 10 থেকে 20 মিনিট লাগবে সময় দিয়ে তোমরা কিন্তু চলে আসবে এই ফুলের বাগানে। তো বন্ধুরা রানাঘাট এই চাপড়া ফুলের বাগানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো টাটা।